सुखानन्दं परम सुखद केवलं ज्ञानमूर्ति दण्डातीतं गगन कमलितं विमलमचल सर्वदा वै साक्षी भूत भवातीतं त्रिगुणरहितं सद्गुरुतं नमामि। ओगो दयाले गुरु गो এই ভাবে চিরকালে আজ করে দাও আমায় দয়া লাগর গো এ ভাবে তেরো কাগল তোহরে দাও আমায় দয়া লাগর গো এ ভাবে তেরো কাগল তোহরে দাও আমায় আমি নামে নয় তোমার হব পাগল গো ভজিয়া তোমায় এ ভাবে তেরো কাগল তোহরে দাও আমার দয়া লাগর গো এ ভাবে তেরো কাগল তোহরে দাও আমার দয়া লাগর গো এ ভাবে তেরো কাগল তোহরে দাও আমার আমি ধনী হতে চাই না গো দয়ালে চাই না পানির মানে দয়ালে চাই না পানির মানে কৃষ্ণ প্রেমের মালা গেথে বাহনায় আমার মান আয় ধরে হতে চাহে না গোয়া হবে চাহে না মানের মান দয়াল চাহে না মানের মান কৃষ্ণ প্রেমের মালা গেথে বাহনায় আমার আমি মান নামে নয় তোমার হব পাগল গো ভজিয়া তোমায় এ ভাবে তেরো কাগল তোহরে দাও আমার দয়া লাগর গো এ ভাবে তেরো কাগল তোহরে দাও আমার এবারে যদি জন্ম দিও আমায় এ ভাবা সংসারে গো দয়ালে এ ভাবা সংসারে কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে জনম দাও আমার এবার যদি জনম গো দিও দয়াল এ ভাব সংসারে গো দয়াল এ ভাব সংসারে কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে জনম দাও আমার আমি মুচি হয়া সুচি হব গো ভজিয়া তোমায় এ ভাবে তেরো কাগল তোহরে দাও আমায় দয়া লাগর গো এ ভাবে তেরো কাগল তোহরে দাও আমায় তাই তো আজকে এখানে যিনারা উপস্থিত হয়েছেন শুধু আমার ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েরা এবং আজকের নতুন বছরের নতুন শুভেচ্ছা তাই তো আজকে এখানে এই বিদ্যাসাগর গ্রামীণ মেলা যিনারা আয়োজন করেছেন করেছে এই বাজারের যিনারা স্থানীয় দোকানদার বন্ধু রয়েছেন আচ্ছা। এবং এই মেলা কমিটির সদস্যবৃন্দ সবাইকে আচ্ছা আমাদের
শ্রী শ্রী নিউ গৌরাঙ্গ কবি সংস্থার পক্ষ থেকে এবং এখানে যিনারা ভক্তবৃন্দ আচ্ছা। এবং ভক্তিমতী মায়েরা উপস্থিত হয়েছেন বসছেন সবাইকে আমাদের শ্রী শ্রী নিউ গৌরাঙ্গ কবি সংস্থার পক্ষ থেকে বড়দেরকে থাকবে শতকোটি ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম আর ছোটদের থাকবে ঠিক স্নেহ ভালোবাসা অভিনন্দন জানিয়ে জানিয়ে এবং যিনি আজকে আপনাদের সামনে এই সাউন্ড দিয়ে শ্রবণ করাচ্ছেন ইনি হলেন আজকে আমাদের পারের কান্ডারি সাউন্ডটা একটু ভালো দিলে আপনাদের শুনতেও ভালো লাগবে বাবা আর আর আমাদের গাইতেও ভালো ভালো লাগবে লাগবে তাই সাউন্ডটা খুব ভালো দিয়েছে খুব ভালো লেগেছে ওনাকেও আমাদের শ্রী শ্রী নিয়োগ গৌরাঙ্গ কবি সংস্থার পক্ষ থেকে পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে জানিয়ে এতক্ষণ ধরে শুনলেন আপনারা বাবা সেই কবি গানের লড়াই লড়াই করে বসতে চাই আরম্ভ করে গেছে কবি গানে তাই কবি গান ক শব্দে একটাই শব্দার্থ ক শব্দে কল্পনা বি শব্দে বিশেষ করে মানুষকে বোঝানো বোঝানো। কবিতা কমল বনিতা রসেন রসিতা বাবা। রসায়তি রসিকম যদি সাপততি কঠিন হৃদয়ে ভবাত্মলগ্ন প্রতিপদ ভগ্না কবিতা অথবা কাব্য রস ষোড়শী মাতৃজাতি মাতৃজাতি। মানে মধুর জাতি আর? গুণশালিনী রস সম্পূর্ণা এরা সুরসিককে সুপণ্ডিতকে মুহুর্মুহুই রস আস্বাদন করায় করাতে পারে। মূর্খের কাছে মাতালের কাছে প্রতিপদ লাঞ্ছিত হয়ে পরস্পরে পরস্পরই। আজকে আপনারা শুনবেন বাবা সেই কবি গানের লড়াই লড়াই তাই তো সর্বোপরি একটাই কথা বাবা আমরা যে কোনো কাজে বেরিয়ে গেলে বেরিয়ে গেলে। সর্বপ্রথমে বাবা মায়ের আশীর্বাদ ছাড়া ছাড়া। আমরা কোনো কাজে বেরিয়ে গেলে বেরিয়ে গেলে সে কাজ আমাদের জয়ী হতে পারে নাই কাজ হলো তাই ওরা তাই তো অনন্ত ব্রহ্মাণ্ডের মাঝে যে জন অনন্ত সাজে সকলের মাঝে বিরাজে আচ্ছা। সাকার নিরাকারে আচ্ছা। তাহার বন্দনা গীতি সকাল সাজে গাই নীতি যাহার ইচ্ছায় সৃষ্টি স্থিতি আমি প্রণাম করি তারে মা বাবার চরণ তলে পূজা দিলাম ভক্তি ফুলে জন্মেছি এই ভূমণ্ডলে মাগো যাদের কৃপার জন্যে সর্বোপরি একমাত্র বাবা মা ছাড়া আমাদের আর কিছুই নেই আর কোনো সেই জন্য উপায় আমার নেই। কোনো মহাজন একজন বলেছে বলে যতই যাও না মন্দির মসজিদ যতই যাও না মন্দির মসজিদ যতই করো গঙ্গা স্নান বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান যতই যাও না মন্দির মসজিদ যতই যাও না মন্দির মসজিদ যতই কর মঙ্গল বাবা মাকে না বাঁচলে ভালো হয় না খুশি ভগবান বাবা মাকে না বাঁচলে ভালো হয় না খুশি ভগবান তাই তো আজকে এই সকল কথাগুলো আপনাদের কাছে পরে পরে সমালোচনা করব আচ্ছা। আজকে যেই বইটি আরম্ভ করেছিল বাবা আরম্ভ করেছিল। ওই দিকে যেতে হবে বাবু কবির লড়াই চলবে তবে ওই দেখা যেতে হবে ওই দেখা যেতে হবে ওই দেখা যেতে হবে আজকে বাবুদের নির্দেশ মতো বইটি আরম্ভ করেছিল বাবা সে বলে আরম্ভ করব আজকে কৃষ্ণ লীলা এই শালা বলে মেয়েটার সঙ্গে করবে বুঝে একটু টা ঠেলা বাবা আপনারা রয়েছেন এখানে বিচারক বিচারক। এখানে আমরা হলাম বাদী এবং আসামি আসামি। বাবা আপনারাই বিচার করে বলবেন বিচার করে বলবেন। কথাটা এরা বলেছিল কি না বলেছিল মায়েরা ধর্ম মতো বলবেন আর বিচার করব গানটা ঢুকে দেবো শালা যা হয় হোক। মাগো সর্বপ্রথমে আমি আসার সঙ্গে 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 শুধু সঙ্গে। আমাকে নয় আর? আমার মায়েদেরকে কত? অনেক অসম্মান করে মাগো কথা বলে কথা বলে। কত শুনে আমাদের অঙ্গ জলে কত বড় কথা বলে বলে আমার অঙ্গ জলে আজকে দুটো জড়িয়ে দেব গালে গালে এ তো যাবার রাস্তা পাবে নয় জলে দেবো গালে গালে যাবো রাস্তা পাবে না রে পাতন হলো না কেঁদে মরে তোলো না রে পাতন হলো না মায়েরা বসুন সবাই ধৈর্য ধরে ধৈর্য ধরে। আপনাদের সম্মান আজকে আমি রাখবো গো ওদের উপরে বোতলে বসলে ভরে, রাখো কত বড় করে বোতলে বসলে ভরে। আজকে মায়েদের অসম্মান করিয়ে কথা বলেছিস আজকে আমি যেহেতু উঠেছি উঠেছি আপনারা নির্বাক চিত্তে বসে কবিগান শেষ পর্যন্ত মাগো দেখবেন দেখবেন যতক্ষণ ধরে আজকে এর দুটো পায় ধরে না ক্ষমা স্বীকার করে সালামা বলবি আর 2 লক্ষ তোর দুশলা পাঁচ ধুলা খাইলে ভিটামিন হবে
আশীর্বাদ দেবে, জোড়া জোড়া বেটা হবে, গন্ডা গন্ডা বউ হবে, একটাও বাজবে না, সব হরিবল হয়ে যাবে। তোর বউ মরবে আর আমাদেরকে মা বলে ডাকতে হবে। বলে মা গো, ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন, আমরা তোমার করতে জানে। আমরা হারব না, হারব না, তোমার কোনার একটি মাটি ছাড়ব না। আমরা হারব না, তোমার কোনো একটি মাঠে ছাড়ব না। আমরা বুকে ধরে পিঞ্জর ধরে আটকে রাখি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন, আমরা তোমার করতে জানে। তাই কথা বীর মাতারে বীরাঙ্গনা দিয়ে গেল প্রাণে, পৃথিবী মাঝারে রবে চিরতরে নারীদের এই অবদানে। 80 বৎসা বয়স্ক রমণী মহাপ্রস্থানের পথে চলে গেছে হাই এই তো ধরায় জাতীয় পতাকা হাতে, নামে তার মাতঙ্গিনী মোরা সবে জানি, দিয়ে গেল নিজ প্রাণ এই বাংলায় রাখিয়া দেশের মান। মায়ের মন্ত্র করে উচ্চারণে একই সুরে সবে গাই, লইল স্বাধীন, আমরা মেয়েরা এখন হয়েছি স্বাধীন। আমাদের স্বাদ আছে, ওদের কোনো স্বাদ নেই, স্বাদহীন। এর দুটাকে আজকে আমরা আর কি বা বলবো তাই। তাই তো আজকে বাবুদের নির্দেশ মতো বইটি আরম্ভ করেছিল বাবা। করেছিল। বলে আরম্ভ করব কৃষ্ণ লীলা, কৃষ্ণলীলা। মেয়েটার সঙ্গে নাকি করবে ওরা টানা ঠেলা। ও, ও তোর দিবি তোর দিবি। এই তো রিয়াই, রিয়াই, আর খেলা করবি, কত বড় যন্ত্র আছে বার কর, ঢোল চমকে মাফ করে দেখবো। আস্তে মাগো, কোনো বাজে কথা বলে চিন্তা করবেন না। সব কাজের কথা হয়তো বলবো। আপনারা ভাবছেন আমার বাজা ভাই কথাটা একটু রঙ্গরস করে বলে দিল। বাবা কবি গান এমন একটি জিনিস, যেমন এই অন্ধকারটা ছিল বলে আলোর সম্মানটা এত। এত। বাবা আলোকে দিনের বেলা জ্বালালে কেউ সম্মান দেবে? সম্মান দেবে না। দেবে না। দেবে না। কালো ছিল বলে আলোর সম্মানটা এত। এত জ্যোতি। তবে এই কবি গান এমন একটি জিনিস, কিছু রঙ্গরস কথা না বললে মাগো ভালো কথা আসবে না। আসবে না। তবে এমন কথা বলবো তার প্রমাণে রেখে বলবো কথা, আর অন্তরে দেব না ব্যথা। আমাদেরকে বলো কথা, আমাদের ভাবে না কথা, আমাদেরকে বলো কথা। বলেছিল আপনাদের কাছে টানা ঠেলা বলতে, আঠাড়া। এরা নিজ মুখে বলেছিল কি বলেছিল? পুরুষের কাছে আছে নাকি, আর রংচি পিচকারি, আর আমাদের কাছে আছে বাবা। রঙের ঝাড়ি। আচ্ছা আমরা রংটা দিলেই তো এরা লম্বা পিচকারি নিয়ে ডুবাবে, ফুচুং 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 করে বার করবে। আর যদি আমরা না দেই ওদের পিচকারি বেকার হবে, রং খেলা হবে নি, সাদা জলে ডুবাবি, ফুচুং ফুচুং আস্তে। ফুচুং ফুচুং করে বার তাই করবি। তো আমরা আজকে ভগবান গোবিন্দকে নিয়ে সবাই মিলে আজকে একটু আমরা খেলবো। বলে আজ হোলি খেলবো সেম, বাবা বলে তোমারই শোনে একা পেয়েছি তোমায় ফাঁকা ময়দানে। আজ হলে কারবারে তোমার সোনা, কাকে এসে তবে ভাগা ময়দানা। আজ হলে কারবারে তোমার সোনা, কাকে এসে তবে ভাগা ময়দানা। হুলিয়া রে হুলিয়া হো 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 হো, হুলিয়া রে হুলিয়া হো 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 হো। হলে আরে হো হো হো, হলে আরে হো হো হো। বলে আজ হোলি খেলবো শ্যাম তোমারই শোনে একা পেয়েছি তোমায় ফাঁকা ময়দানে। আজ হলে কারবারে তোমার সোনা, কাকে এসে তবে ভাগা ময়দানা। আজ হলে কারবারে তোমার সোনা, কাকে এসে তবে ভাগা ময়দানা। তাই তো আজকে বইটি আরম্ভ করেছিল বাবা কৃষ্ণলীলা থেকে, নৌকা বিলাস। নৌকা বিলাস। আহ, ভগবান গোবিন্দ একদিন বিলাস আরম্ভ করে গেছি। নৌকা বিলাস করেছিল সখীদেরকে সবাইকে নিয়ে। সবাইকে নিয়ে তাই তো মথুরা বাজারে আমরা গিয়েছিলাম দধি দুগ্ধ বিক্রয় করার জন্য। আমরা বাজারে আচ্ছা গিয়েছিলাম। বড়াই মাকে একবার ডাক দিয়ে দেখি ওর দধি দুগ্ধটা বিক্রয় হয়েছে কিনা। বলি বড়াই মা, বড়াই মা, কি হয়েছে রে নাতি? ও
ওগো বড়াই মা, এখন ডাকছিস কেন রে নাতি? তুমি এরকম কেন কথা বলছো গো? দেখতে পাচ্ছিস না বুড়ো হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, কথা বলতে পারছে। আয়, আয়, আয়। ও তুমি বুড়ো হয়ে গেছো? আচ্ছা বড়াই মা, তোমার দধি দুগ্ধ বিক্রয় হয়ে গেছে? আমার দধি দুগ্ধ সব বিক্রয় হয়ে গেছে। তোমার কি সব বিক্রয় হয়ে গেছে? হ্যাঁ গো বড়াই মা, তোমার দধি দুগ্ধ দুধ বিক্রয় হয়ে গেছে। আমাদেরও দধি দুগ্ধ বিক্রয় হয়ে গেছে। বাহ। চল, গগনে তোর বেলা নাই, এবার আমরা সবাই বাড়ি যাই চল। সময় তো এত জল ছিল না, এত জল ছিল না। এক হাঁটু জল ছিল, আমরা বসনগুলোকে আস্তে আস্তে তুলে আমরা নেমে চলে হড়ড় গেলাম। হড়ড় হড়ড় করে নেমে বেশ সুন্দর পারাপার হয়ে গেছিল। আর এখন কেন এত জল? কানে কানে যমুনা নদী প্রবাহিত হচ্ছে। কেমন হচ্ছে? কিভাবে উপায় বড়াইবা? আমি তো কিছু ভেবে পাচ্ছি না রে নাতনি, একটু ভেবে দে। কিছু পাচ্ছি না। বলে মথুরাবা যার হতে আজ ফিরি আয়াসি বার পথে, কানে কানে কহিছে যো মোহনা ওহ বড়াই মা। কানে কানে বহেছে যমুনা, মথুরা বাজার হতে ফিরে আয়াছে বার পথে। কানে কানে বহেছে যমুনা, ও মোহনাই মা। কানে কানে বহেছে যমুনা। ওগো বড়াই মা, আর দেখতে পাচ্ছ জলটা কেমন কালো বর্ণ হয়ে গেছে? কেমন কালো হয়ে গেছে? জহালে যিনি কালো মেঘ পবন যিনি আবে, আজ জহর জেনে কালো মেঘ পবন হতে রে আবে। দেখে সখী ওই নবী মোহনা ওহ বড়াই মা, দেখে সখী ওই নবে মোহনা, আর দেখে তোকে হয় নবে মোহনা, ও মোহনাই মা। দেখে তোকে হয় নবে মোহনা। ওগো বড়াই মা, জল কালো বর্ণ হয়ে গেছে, তাহলে তো আর যাওয়ার কোনো উপায় নেই বাবা। কোমরের চাকের মতো জল ঘর ঘর করে ঘুরছে। ঘর 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 ঘর। আচ্ছা, তাহলে আমরা এখন কি করে ওপারে যাব? কেমন করে যাব? আচ্ছা, ওই কুলে একটি বালক হ্যাঁ নৌকা নিয়ে বাবাই করছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ, মনে হচ্ছে একটি আচ্ছা, ছেলে। একটু ডাক দাও তো। আমি ডাক দে, হ্যাঁ, কথা বলবো। কি বলবো? বলে ও মাঝি ভাই, ওগো বড়াই মা, মাঝি ভাই, আরে এদিকে এসো, আমরা ওপারে যাব, তোমার নৌকাতে একটু পারাপার হব। আচ্ছা তুমি তো এতক্ষণ ধরে ডাক দিলে, তোমার ডাকে তো মাঝি ভাই ঘুরেও তাকালো না। আরো সেদিকে পালিয়ে যাচ্ছে, পছন্দ করছে না। বুড়ো হয়ে গেছি, দাঁত পড়ে গেছে, দেখতে খারাপ, আচ্ছা, তার জন্য পালিয়ে যাচ্ছে। আচ্ছা। আমি একটা কথা বলবো, কি কথা? তুমি একটাবার ডাক দিয়ে পরীক্ষা করো ও, তো। আমি ডাক দিয়ে পরীক্ষা করবো। আরে তোমার আসে টাকা কিনা। তো সাড়া দিতে পারে, আসতে পারে, তুমি দেখতে সুন্দর ডগর ডাগর ফিটফানি হয়ে রাস্তায় ঘুরছো, তোমার ডাকে সাড়া দিতে পারি। আচ্ছা, আমি একবার ডাক দিয়ে পরীক্ষা করি আসে কিনা। আগে ডাক দিয়ে পরীক্ষা করো না। বলি মাঝি ভাই, ও মাঝি ভাই, ওগো বড়াই মা, এক ডাকেই তো মাঝি ভাই মনে হয় ওই দিকেই আসতেছে। এই তো লক্ষ্য পড়ে গেছে। আরে এই তো আসতেছে মনে হয়। এই তো এইদিকে চলে এসছে। আয় চই 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 চই। আরে, এ মাঝি তো মন্দ নয়। এ মাঝি, আমরা কিন্তু প্রত্যেকদিন বাবা ওই ঘাটে যাতায়াত করি। এর রূপটা দেখো কেমন। হ্যাঁ, রূপটা কত সুন্দর, ঝকঝক চকচক করছে, মুখ পুরো শালা গুনা মুয়া পেটরা গুনা। সত্যি কথা। যৌবন দেখে আমার তো সব শেষ হয়ে গেছে। ও তোর রূপ দেখে আগুনটা জ্বলে রে, ও তোর দেহ খানা ভাঙানি যাবা রে। ওদের রূপ দেখে আগুনটা জ্বলে রে, ওদের দেহ ভাঙা জওয়ানে লাগে রে। ওদের রূপ দেখে আগুনটা জ্বলে রে, ওদের দেহ ভাঙা জওয়ানে জ্বলে রে। ও তোর রূপ দেখে আগুনটা জ্বলে রে, ও তোর দেহ খানে যাওয়ানি জাগে রে। হাই রে সোনা চাঁদের কোনা, হাই রে সোনা চাঁদের কোনা, গলায় ধরে দেব চুমা। ও তোর রূপ দেখে আগুনটা ঝরে রে, তোর দেহ খানা যাওয়ানি জাগে রে। ওদের রূপ দেখে আগুনটা ঝরে রে,
কাছে ঘুরান গেল বল কি করি ও বলে যে বেড়ে গেল যে তাকে তাকে মাথাটা ঘোরা গেল হাইয়া কে করে আমার খচখচটা ঘুচাই দে রে তুই কাছে আইসা রে একটু হিলাই দে একটু দেখি দে একটু চুমা দে ও তোর রূপ দেখিয়া গুণটা ঝরে রে ও তোর দেহ খানা যাবানি জাগে রে ওদের বেলেকে আগুনটা ধরে রে ওদের দেহ ভাঙা জওয়ানি লাগে রে ওদের বেলেকে আগুনটা ধরে রে ওদের দেহ ভাঙা জওয়ানি লাগে রে তাই তো আমার ডাকেই মনে হয় মাঝি ভাই আসতেছে, এইদিকে এসে গেছে। আচ্ছা, এ মাঝি তো মন্দ নয়, এই ঘাটে আমাদের প্রত্যেকদিন যাতায়াত করি। বাবা এরকম কালা টেরা এরকম মাঝিকে তো আমরা কোনোদিনই দেখি না। দেখতে পাই না। কিন্তু ওই মাঝি ভাই একটা কথা বলেছিল, কি বলেছিল? আমরা যে যাব নৌকাটা নিয়ে তোদেরকে পারাপার করাবো, কি দিবি বল? কি দিবি বল, তোমার কাছে কি আছে বলো? মাগো বিপদে পড়েছি বলতেও হবে, না বললে তো পারাপার হওয়া যাবে না। হবে না। তখন আমরা বিপদে পড়ে মাঝিকে ডাক দিয়ে বলেছিলাম, কি বলেছিলে? বলে যে মরে গো রিবে পার তারে দেব এই গলার হার। যে মোরে করে বেহার তারা দেব গলার হার আর কি দেব জানো? বলে হার দেব যৌবনানি চাহানি ওহ বড়াই মা। আর দেব জবানানে জানে আর দেব জবানানে জানে ও মহড়ায় মা আর দেব জবানানে জানে আরে আস্তে আস্তে আস্তে। কেন? আরে মাঝি ভাইকে আর দিবি বললে বললে, আচ্ছা আর লাস্টে কি বললো? আর দেব আমাদের যৌবন ননি আরে ছানি। দাঁড়াও না, আরে আমাদের কি যৌবন কি এত সস্তার বোকা। যাকে তাকে দিয়ে দেব? তুমি কি বুঝতে পারলে না? যদি একটা চোর পারাপার করতে আসে, আচ্ছা যদি একটা লুচ্চা পারাপার করে আসে, আচ্ছা। যদি একটা ছুচ্চা পারাপার করে আসে, তাকে কি বলবো আমাদের যৌবন ধরনি? আস্তে। আরে বোকা, ওকে একটু লোভ দেখিয়েছিলাম, যদি লোভের আশায় তাড়াতাড়ি চলে আসে। ও, আলো। এই কথা বলার সঙ্গে 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 সঙ্গে। মাঝি ভাই নৌকা নিয়ে আসতেছে। আসতেছে। বলে জগন্নাথ দাসে বলে নৌকা নয় হে নৌকালে। আর জগন্নাথ দাসে বলে লোক নয় হানকালে দেখা দিলেন সেই যে গোকুল মনি ও বড়াই মা। দেখা দিলেন ওই যে গোকুল মহলে আর দেখা দিলেন ওই দেব দেখা দিলেন ওই দেব গোকুল মহলে আচ্ছা, এই যে মাঝি ভাই, মাঝি ভাই আজকে তো আমরা এই ঘাটে পারাপার হবো, সত্যি কথা। সত্যি কথা। আচ্ছা, তোমার এই ভাঙা নৌকায় আমরা কি করে পারাপার হব? আরে ফাটা নৌকায় কি করে পারাপার হব? আমরা পারাপার হব না। তোমার ফাটা নৌকায় যদি ভালো করে ছাঁদা নৌকায় ভালো করে পাতবো, দেখো যদি পাতে তাহলে আমরা সবাই মিলে পারাপার হব, আরে নালে পারাপার হব না। তুমি কথাটা ঠিক করে বাবুদেরকে বুঝিয়ে বলো। কেন? যদি নৌকাটা বাবাও ভালো করে সারিয়ে দেয় আচ্ছা, ফাটা কাঁড়া ছাঁদা নৌকায় কি পারাপার করা সম্ভব? না, যদি পাদে মানে আরে পাতে কি বলো, নৌকাটাই আমরা পা দেব। খাল ধারের মাটিটাকে চিট করে নিয়ে এসে তার ফাটা নৌকায় চাপা দিলে তাহলে আমরা পা দেব, নালে পা দেব না। শর্ট কথাই বলতে গেলে পাদাপাদি হয়ে যায়। ও এই কথা। ওই কথা নেই, তুমি মনে করছো সৌ কথা নেই। আচ্ছা, আমার একটি কথা এখানে জানার বিষয়, কিন্তু মাগো যদি এ নৌকা সারাবার যদি বলে আমি পয়সা পাই না, আমি গরু চড়িয়েছি ভাত খেয়েছি আমি পয়সা পাই না, তাহলে নৌকাটাকে কত সুন্দর করে সাজিয়েছে সোনা দানা দিয়ে, এছাড়া কোথায় পেয়েছে? মনে হয় এই শালা টানা বাচ্চা চুরি করেছে। তুই চোর, তোর বাপ চোর, তোর 14 পুরুষ মুষ্টি কাটা কাটা। বলিয়াই রজত রজত কাঞ্চন দিয়ে ও তার তরি সাজায়ে রজত। তার তোরে সাজায়
তোমার পরিচয়টা এখানে তুমি ভালো করে কিন্তু দিয়ে যাবে। নিয়ে যাবে। যদি ওর পরিচয় দেয় তবে কি আমরা ওর নৌকায় পারাপার হব, নাহলে আমরা পারাপার হব না। আমরা খাল ধারে মেয়ে আছি, সেই রকম মেয়ে, কোনো অসুবিধা নেই। কাপড় খুলবো, যন্ত্রপাতি দেখিব, ধ্যান তুলে বেশ সুন্দর পারাপার হয়ে চলে যাব। যাই হোক, প্রশ্নগুলো করে গেছে বাবা, আপনাদেরও শোনা আছে। রহনাগুলো করে গাছে, আমাদেরও শোনা আছে, রহনাগুলো করে গাছে। একটা কথা বললে আজকে মার খেয়ে মরবি তাই। কথা বললে তাই ওরে মার খেয়ে মরবে না, এ কথা বললে ভাই মার খেয়ে মরবে না, এ কথা বললে না। আমরা নারী জাতি, মাতৃজাতি, কোনোদিন মাকে নিন্দা করে কথা বলবি না। বলেছিস মা বড় না বাবা বড়, এ বড় দুজনকে দাঁড় করে দাও। তোমাকে জিজ্ঞেস করিনি, তোমাকে জিজ্ঞেস করিনি। আমি এখানে বাবুদেরকে জিজ্ঞেস করছি। বাবুরা হলেন বিচারক, বিচারক এখানে আমরা হলাম বাদী এবং আসামি। আসামি, কোনো সবাই অসুবিধা নেই। বিচার করে বলবেন। হ্যাঁ, বিচার করে বলবে। আচ্ছা, মায়েরা ধর্ম মত বলবেন তো। হ্যাঁ, বাবুরা বলুন তো, মাগো, মা বড় না বাবা বড়, কে বড়? রাধা বড় না কৃষ্ণ বড়? কে বড়? কি গো বাবা, বলতে পারছেন না? আরে কথা বলুন না, কোনো ভয় নেই, কোনো ভরসা নেই। কথা নেই নাকি? মানে ভরসা, মানে আমাদের ভরসা আছে, ওদের কোনো ভরসা নেই। আচ্ছা বাবা, আগে রাধা কৃষ্ণ বলে না, না কৃষ্ণ রাধা বলে? কি বলে বাবা? আগে বাবা বলে না আগে মা? রাধা কৃষ্ণ বলে। দেখ, মানে তোর ধরম বাপ, তোর মার ভাতার কি বলছে? আরে বাবা তো ঠিকই কথা বলেছে, হ্যাঁ, বলেছে রাধা কৃষ্ণ বলে। আগে রাধা মানে বড়, রাধা রানী, রাধা মানে হাইব্রিড রাধা বড়। দাঁড়িয়ে আছে পুরো হাইব্রিড। আর তোর কৃষ্ণ সারা দেড় ফুটা, সারা ফুটা। ও আপনারা বলবেন বাবা যে রাধা কৃষ্ণ বলে রাধা রানী বড়, তাহলে শিব দুর্গা বলে কেন শিব বড়? শিব বড়। হয়তো আপনারা বলবেন, প্রশ্ন করবেন। না, বাবা, ব্রাহ্মণ ঠাকুরকে জিজ্ঞেস করলে বলে দেবে, তোর মার ভাতারকে জিজ্ঞেস করলে বলে দিবে। তাদের সেই ধ্যানেই পাওয়া গেছে। কি পাওয়া গেছে? দুর্গে শিবে ক্ষমং ধাত্রী ধাত্রী। নারায়ণী নমস্তুতে। নমস্তুতে। আগে দুর্গা পরে শিবী বলে তাই। আগে হলো তাই ওরে মরে দেবে মরে তাই আগে দরকার হয়, মরে দেবে মরে তাই আগে দরকার তাই হয়। তো আগেই শক্তি, শক্তির কাছে গেলে ওরা পায় মুক্তি। তাই তো রাধা রানী বলে, কৃষ্ণ রাধা কোনোদিন বলে না। বলে না। তাই আমার মা বড়। হাইব্রিড। আপনারা যে কোনো কাজে বেরিয়ে গেলে বেরিয়ে গেলে সর্বপ্রথমে বাবা কার নামটা স্মরণ করে চলে যায়? কার নাম আমরা স্মরণ করি? মায়েদের নামটা স্মরণ করে মাগো চলে যেতে মায়ের হয়। নাম বলে চলে যায় রাস্তায়। জয় মা কালী, জয় মা চণ্ডী, জয় মা শীতলা, জয় মা খান্দি, জয় মা মনসা। জয় মা পেচি। মায়েদের নামটা স্মরণ করে মাগো চলে যেতে হয়। বৃন্দাবনে সবাই কি নাম বলে? জয় রাধে। জয় রাধে। তোর দুশালা জড়া কম্বল কাঁদি। মাগো আপনারা একটু সবাই মিলে আমার সঙ্গে বলবেন, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, রাধে রাধে করো, রাধে রাধে জপা করো, রাধে রাধে করো। ওই রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো, রাধে বিয়া করো। ওই রাধা রানী এ মোহরানী, महिमायों को सबसे तो जाने। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे नाम जपा करो। राधे राधे जपा करो, राधे बिया करो। তাই তো রাধা কৃষ্ণ বলে, মানে আমার মা বড়। যাই হোক, এই সকল কথাগুলো একটু পরে পরে আলোচনা হবে। আজকে প্রশ্নগুলো করেছিল বাবুরা, সবাই শ্রবণী করেছিলেন। এখানে আমিও বসে শ্রবণী করেছিলাম। দুটো প্রশ্ন করেছিল, মায়েরা কি মনে রেখেছেন? এখানে আমিও মনে রেখেছি। প্রশ্ন করেছিল যে 3 মায়ের গর্ভ থেকে একটি ছেলের জন্ম হয়েছিল। এর প্রশ্নটা ছিল বাবা 3 মাকে, কে? আর সন্তানটি যে জন্মগ্রহণ করেছিল ঠিক কথা। ওই সন্তানটি কে? কে ছিল? খান্দি পেচি টেরি। তোর মা, মাসি, পিসি।
না রে বোকা, 3টি মা ছিল। প্রশ্নটা একটু আপনাদের কাছে পেঁচে আমাকে করেছে। কি বলে গেছে? বুঝতে পেরেছেন বাবা? এ শালার পেঁচের প্রশ্নটিকে আমি ধরে ফেলেছি। কিরকম? কবিগান তো একটু পেঁচে পেঁচে প্রশ্ন করে আর কি। কড়র বাগ দিয়ে এ শালা দু শালা কথা বলে। বাহ, তোর কড়র বাগ বারকি দেবো শালা পেট রাখবো না। 3 মা বলতে বাবা, 3 মা হলো দৈবকী, যোগমায়া, রোহিণী। খান্দি পেচি টেরি। 3 মায়ের গর্ভ থেকে বাবা একটি সন্তান জন্মগ্রহণ করেছিল। একটি ছেলের জন্ম হয়েছিল। কংসের কারাগারে দৈবকীর গর্ভ হয়েছিল। ওই গর্ভে যোগমায়া আকর্ষণ করে সেই নন্দালয়ে গিয়ে রোহিণী গর্ভে স্থাপন করেছিলেন। আর ওই গর্ভ থেকে কৃষ্ণের বড় দাদা শঙ্কর্ষণ বলরামের তাই জন্ম হয়েছিল। বলে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে, বাহ। আরে মথুরাতে দেবী গণ পুষ্প বৃষ্টি করেন। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর, কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। জয় জয় গোবিন্দ গোপাল বনমালী, শ্রী রাধার প্রাণ ফল মুকুন্দ মুরারি। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। হরি নাম দিনে রে গোবিন্দ নাম দিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিত্যে, হরি বল। না ভজিল রাধা কৃষ্ণ করুণার বৃন্দে। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। কৃষ্ণ ভজিবার করে সংসারে আইনু, মিছাময় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ক বসা করে। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। বসুদেব রাখি আইলেন নন্দের মন্দিরে, নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। নন্দ রাখিল নাম নন্দেরি নন্দন, যশোদা রাখিল নাম জাদু বাগান। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল, ব্রজবালক নামে রাখে ঠাকুর রাখা। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। চোরা নামে রাখে যতেক গোপিনী, কালো সোনা নামে রাখে রাধা বিনোদিনী। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। চন্দ্রবলী নামে রাখে মোহন বংশীধারী, কুপূজা রাখিল নাম পতিত পাবন হেরি। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। অনন্ত রাখিল নামি অন্ত না পাইয়া, কৃষ্ণ নামে রাখে গর্গ ধ্যানেতে জানিয়া। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। কর্ণমুনি নামে রাখে দেবী চক্রপাণী, বনমালী নামে রাখে বনের হরিণী। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। গজরাজ নাম রাখে শ্রী মধুসূদন, অজামিলি নামে রাখে দেবী নারায়ণ। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। এভাবেই বলতে গেলে বাবা অনেক সময়ের প্রয়োজন, আপনাদের কাছে মাগো আমি একটু সংক্ষেপেই বললাম। অষ্টোত্তর শত নাম যে করে পঠান, অনায়াসে পাই রাধা কৃষ্ণেরই চরণ। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। ভক্তবাঞ্ছা পূর্ণ করো নন্দেরি নন্দন, মথুরায় কংস ধ্বংস লঙ্কাই রাবণ। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ। বকাসুর বলিয়াতি কালিয়া দবন, বিজয় হরি দাসে কহে নাম সংকীর্তন। শ্রী তাই গৌর প্রেমানন্দে হরি। হরি বল। যাই হোক, এই তোমার একটি প্রশ্নের বিদায়। আর একটি প্রশ্ন করেছিল বাবা, মনে রেখেছেন? প্রশ্নটি করেছিল কার বিয়ে ঘর হয়েছিল তারা বাসার ঘর হলো না। বলেছিল বেহুলা লক্ষিন্দরের কথা বললে মানবে না। আর কার বিয়ে ঘর হয়েছিল বাবা তারা বাসার ঘর হলো না। সে কে? সালা প্রশ্নটি এমন দেয়, এমন দিয়েছে। আসলে ব্যাপারটা কি জানেন? কি বলতো? কোথায় পালিয়ে গেছে সে বাইরে চলে গেছে শালা খাটে মুতরে, এর মুতের গন্ডগোল ধরছে। সালা এমন পেঁচে প্রশ্ন করে। শালা কোথায় আমরা জানি বেহুলা লক্ষিন্দরের বিয়ে ঘর
ঘর হয়েছিল মাগো, তার কিন্তু বাসার ঘর হলো না। তার বাসার ঘর হলো না। এ কিন্তু প্রশ্নটা ঘুরিয়ে দিল যে বেহুলা লক্ষিন্দরের কথা বললে মানে বলে আর কে ছিল? আর কে, তার নামটা কি? আর শোনে রাখ, এই। হে সকলে প্রশ্ন দিয়েও আমাকে জব্দ করে ও তোর এই প্রশ্ন তো তোর কথার কথা। তার স্বপ্ন জানা বিছায় মুতা। কোথায় গেছে তাড়াতাড়ি আয়। ওই বেরিয়ে আয়! ওই বেরিয়ে আয়! প্রশ্নটা করেছিল একটু রামায়ণ থেকে। সে হলো বাবা কে জানেন? সে কে ছিল? মেয়েটির নাম হলো মাগো সুর্পনখা, সুর্পনখা। স্বামীর নাম হলো মায়াদুন্ধবী। আহ! রাবণ যেই দিন দিগ্বিজয়ে গিয়েছিল, যুদ্ধের সময় সুর্পনখার স্বামী ছিল। ওই যুদ্ধের সময় সুর্পনখার স্বামীকে যখন রাবণ মেরে দিলেন, মেরে দিয়েছিল। সুর্পনখা কাঁদতে কাঁদতে রাবণের কাছে গিয়ে বলেছিল, দাদা আইয়ো! তুমি কি দাদা নাকি? আচ্ছা, তুমি কি সুর্পনখা নাকি? ওই এভাবে কথা হয়েছিল। এইরকম বলেছিল। সেটা নয়, সেটা অভিনয়। অভিনয় বলছে আইয়ো! আরে দাদা, আজ আমার বিয়ে ঘর হয়েছে কিন্তু বাসর ঘর হলো না, আপনি আমার স্বামীকে মেরে দিলেন। রাবণ তখন বলেছিল, আরে বোন, ওরে বোন, আমি তো জানি না তোর স্বামী বলে মেরে দিয়েছি। যা, তোকে আমি আজ থাকতে বর দিচ্ছি, তো যাকে ইচ্ছা তাকে বিহার করবি। যদি কেউ বাধা দেয় তার বংশটা আমি ধ্বংস করে দেব। ধ্বংস করে দেব। এই জন্য সুর্পনখার বিয়ে ঘর হয়েছিল, ওদের বাসার ঘর হলো না। কোথায় গেলে? বলি ওই দেখো হাঁটু জলে, এর দুটার মতো পুঠি ছছরে করিয়া চলে। দেখো বোয়ালের ইচ্ছা, দেখো মাগুরের ইচ্ছা, কাদা যতই ঘোলা নয় সে কি নড়ে চড়ে না। ভরা কলসি আওয়াজ করে না, ভরা কলসি আওয়াজ করিস না। বাবা দেখো হাঁটু জলে, ওঠে সালসাল কইরা চলে। দেখো বোয়ালের চাল, কাদা যত হলো ওকে নড়ে চড়ে না। ভরা কলসি আওয়াজ করিস না, ভরা কলসি আওয়াজ করিস না। দুপাতা ইংরাজি পড়ে ফটর ফটর করে, ঝনর ঝনর বাজাই নুপুর পয়সা হলে পরে। আহারে আহারে, তুই পাতাই গরাজে বইটা ফটর ফটর করে, ঝনর ঝনর বইটা হলে পয়সা না পরে। আহারে আহারে, উটকি ছোড়ের ডেমা কেতে, উটকি ছোড়ের ডেমা কেতে পাবই না। ভরা কলহসি আওয়াজ করে না, ভরা কলহসি আওয়াজ করিস না। বলকা ছোড়ে দে মাকে দে, বলকা ছোড়ে দে মাকে দে, মা পড়ে না। ভরা কলসি আওয়াজ করিস না, ভরা কলসি আওয়াজ করিস না। লাই বুড়ি চড়বড় চড়বড় একটু করে চুপ, বলে সাহসে ননের পুতুল সাগরে দেবী। হায় রে হায়, হায় রে হায়, হায় রে হায়। লাই বুড়ি চড়বড় চড়বড় একটু করে চুপ, কোন সাহসে নড়ার বোতল সাগরে জাদু। হায় রে হায়, হায় রে হায়, হায় রে হায়। ফল পাকিলে হায় রে মিঠা ডাইমন বোঝার তলে, তিন মাথার বুদ্ধি লইয়া জ্ঞানী লোকে বলে। আহারে আহারে, ফল পাকেলে দানে বেটা জানের মতন করে, তিন মাথা পথে লইয়া জ্ঞানে লোকে বলে। আহারে আহারে, আগুনে না পুড়লে সোনা, আগুনে না পুড়লে সোনা কাঁদে মরে না। ভরা কলসি আওয়াজ করে না, ভরা কলসি আওয়াজ করিস না। আগুনে না বলে সোনা, আগুনে না বলে সোনা কাঁদ মরে না। ভরা কলসি আওয়াজ করিস না, ভরা কলসি আওয়াজ করিস না। যাই হোক, এই তোমার প্রশ্নের বিদায়। এর তো আর কোনো প্রশ্ন নেই। আর করেনি। বাবু আমাকে একটা খুঁজে দিচ্ছে মেন সেন্টারে। ও তোমাকেও দিয়েছে? আমাকে 18 ইঞ্চি দিয়ে গেছে মেন সেন্টারে। তোর সে বাবুকে দেখে প্রশ্ন করেছিল। কোন বাবু? আর সে বাবু বসে আছে, আচ্ছা। কত সুন্দর বসে আছে, তাকে দেখে এসারা মেন সেন্টার খুঁজে দিয়েছি। বলে ওই বাস স্ট্যান্ডেতে, এই আসরেতে দেখে হলো ওনার মতন একজন দাদু, বলে 3-4টা মেয়েকে ধরে একসঙ্গে টেনে নেনে রগড়া রগড়ি চটকা চটকি থাসা থাসি করে দিল একেবারে কাবু। সে দাদুকে। আর আমি যদি বলি সে দাদু তোর বাপ, তোর বাবা রে, আরে বোকা, তার বাবা বলতে সে তার পেরেছিল, কাবু করেছিল, তোর অসুবিধা কি হয়েছে?
তোর মেন্টার ছিঁড়ে দেবো শালা প্যাটরা গুনা হারামজাদা ধোপার গাধা। সে বাবু তোর বাবা কেন বললাম? আর বলেছিল বিহারের ফলে ধরে 12 ছেলে কি সুন্দর তাদের বকুল, মানে বৈষ্ণব ঠাকুর তিলক সেবা করেছিল। আচ্ছা আর 12 জায়গায় কিন্তু তিলক লাগিয়েছিল। বলেছিল 3-4টা মেয়েকে নিয়ে চটকা চটকি করে দিল একেবারে কাবু। আচ্ছা 3-4টা মেয়ে কে কে ছিল? কে কে? বৈষ্ণব ঠাকুর যখন তিলক সেবা করতে হয় 3-4টা মেয়ের কিন্তু প্রয়োজন হয়। কে কে? গঙ্গা জল একটি মেয়ে, আচ্ছা মাটি একটি মেয়ে, তুলসী পাতা সে একটি মেয়ে, আর বাম হাতকে বলে এটা নারী, ডান হাতকে বলে এটা পুরুষ। এখানে 3-4টা মেয়েকে নিয়ে যদি রগড়া রগড়ি ঠাসা ঠাসি চটকা চটকি করে, আচ্ছা মেয়েগুলো হয়ে গেছে কাবু। বিহারের ফলে ধরে 12 ছেলে কি সুন্দর তাদের বকুল, মানে বৈষ্ণব ঠাকুর তিলক সেবা করেছিল আর 12 জায়গায় তিলক লাগিয়েছিল। আর বলেছিল বলে ডুবলো যে রবি আর কবি নিবি রে, হরে কৃষ্ণ নাম নে রে, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম নে রে, হরে কৃষ্ণ নাম। ডুবলো যে রে আর কবে, হরে কৃষ্ণ নাম নিধি, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম নিধি, হরে কৃষ্ণ নাম। মিছা মোহে মজে রইলি মন, সকল ফেলে যেতে হবে তোরে জন্মেরই মতন। কাময়া মজের রে মান, সকল ছেড়ে যেতে হবে তোর জন্মের মতন। কেউ হবে না সঙ্গীর সাথী, কেউ হবে না সঙ্গীর সাথী বিনা হরি নাম। হরে কৃষ্ণ নাম নে রে, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম নে রে, হরে কৃষ্ণ নাম। কেউ হবে না সঙ্গের সাথে, কেউ হবে না সঙ্গের সাথে, কে না হরি নাম। হরে কৃষ্ণ নাম নিধি, হরে কৃষ্ণ নাম। যাই হোক, এই তোমাদের প্রশ্নের বিদায়। এবারে আমি ওকে বাবা প্রশ্ন দিতে চাই, আমি আর বিলম্ব করব না। আজকে এ যেমন প্রশ্ন করেছিল, আজকে আমার জানার বিষয় মাগো, এ তো আজকে আপনাদের সামনে বারে বারে মেঘ নিন্দা করে কথা বলেছে। বলেছিল আজকে এখানে আমার একটি প্রশ্ন দিয়ে ওর কাছে জানার বিষয়। আমার বিষয় কি? বলবে তো তোমাদের মতো একজন পুরুষ হয়ে পুরুষ হয়ে আমাদের মতো একজন মেয়েকে মেয়েকে কি করেছিল? কবে, কোন সময়, কি কারণে, কিসের জন্য মা বলে ডেকেছিল? বাহ! কি ব্যাপার, কেন মা বলে ডেকেছিল তোমার কাছে জানতে চাই। এই একটি প্রশ্ন করলাম, আর একটা আমি ওকে প্রশ্ন দিতে চাই, আমি আর বিলম্ব করব নাই। বলবে তো এক যুবক জঙ্গলেতে ঘুরতেছিল, বাবা পাষাণেতে চরণ দিল। চরণ দিল। সেই পাষাণে চরণ দেওয়ার সঙ্গে সঙ্গে আর? মাগো পাষাণ দূরীভূত হয়ে হয়ে? একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে গেল। জানার বিষয়, পাষাণ থেকে কেউ উদ্ধার হয়েছিল। কে হয়েছিল? হয়তো আপনারা অনেকে চিন্তা করলেন মাগো, বাবা আপনারা হয়তো চিন্তা করলেন, এমন একটি ওকে প্রশ্ন করলাম। হ্যাঁ, প্রশ্ন এই কি? প্রশ্নের উত্তরটা অনেক মায়েরাও জানে, আর অনেক দাদারাও জানে, দাদারা জানে, অনেক বাবুরাও জানে, সবাই জানে, আমরাও জানি। জানি কিন্তু বাবা, কে বলুন তো? কে? অহল্যা পাষাণ থেকে উদ্ধার হয়েছিল। বাহ! এ কথা বললে মানবো না। আর? আর কে পাষাণ থেকে উদ্ধার হয়েছিল? আর?
আজকে ঠিক করে বলা চাই। উদ্ধার হলো তাই ওরা ঠিক করে যে বলবে তাই উদ্ধার হলো না, ঠিক করে বলবে তাই উদ্ধার হলো না। ঠিক করে উঠে বলবি পাষাণ থেকে কে উদ্ধার হয়েছিল। হয়েছিল। দুটো প্রশ্ন করলাম, এর ঠিক মতো উত্তর দেওয়া চাই। আর আমি একটা করতে চাই। আবার তুমি কি করবে? ও শালা খুঁজে দিচ্ছে আমাকে মেন সেন্টারে। কি? আচ্ছা আমার কি একটু করার মন্তব্য নেই? যদি বলেন আমি একটু করব কি? আমি একটা প্রশ্ন করব। আজকের ঘটনা ঘটে গেছে, আমরা জানি সব জায়গায় কিন্তু হরিনাম হয়। আচ্ছা বাস্তব তোমরা কি যেখানেই দেখো ঘটনা ঘটনা হে কবি গানের বাজা এমন সে আসরেই তাকে বলতে হবে। মনে পড়ে গেছে বলে আমার মনে পড়ে গেছে, আজকে আরম্ভ করছি। আচ্ছা সব জায়গায় কিন্তু হরিনাম হয়, এমন একটা জায়গা আছে সেখানে কিন্তু হরিনাম বন্ধ আছে। কোথায় বলুন তো? অনেকে জানেন অনেকে জানেন না। কোথায়? গো ভাগাড়ি, মানে যেখানে গরু ফেলানো হয় সেখানে কিন্তু হরিনাম বন্ধ আছে। এ কথা বললে আমি কিন্তু মানব না। আর কোথায় হরিনাম বন্ধ আছে, কে করেছিল, তার হেড মালিক মেন কন্ট্রাক্টর কে, এর মুখে আমি শুনতে চাই। কোনো অসুবিধা নেই। এই কয়েকটি প্রশ্ন দিলাম, এর ঠিক মতো উত্তর দেওয়া চাই। এইখানে পাল্টা আমার সমাপন হলো। চাঁদ বদনে